মাসিক রাশিফলে আপনাদের সবাইকেই আমি শ্রী রূপন্ধর জানাচ্ছি স্বাগতম। আমাদের এই রাশিফল বা লগ্নফল ভারতীয় বৈদিক জ্যোতিষ শাস্ত্রের উপর আধারিত। আপনারা জানেন যে লগ্নফল বা রাশিফল খুবই সামান্য আকারে হয়ে থাকে, তথাপি আমাদের এই রাশিফল বা লগ্নফলের একটি কথা, একটি শব্দ কিংবা একটি বাক্য আপনার জীবনে যদি এতটুকু গুরুত্ব বহন করতে পারে, তাহলে আমাদের এই অনুষ্ঠানটির সার্থকতা। আজকের এই ভিডিও ক্লিপে আমরা বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের সম্পর্কে আলোচনা করব। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য পুরো মাস জুড়েই থাকবে কিছু শুভ ঘটনা, কিছু অশুভ ঘটনা। তবে আপনাদের মধ্যে যারা দীর্ঘদিন যাবৎ কোনো না কোনো ক্রনিক ডিজিজে ভুগছিলেন, তাদের জন্য কিন্তু সচেতনতা বৃদ্ধি করতে হবে। স্পেশালি যারা হাড়জনিত কোনো সমস্যায় ভুগছিলেন, পেশি সংক্রান্ত কোনো সমস্যায় ভুগছিলেন, বাতজনিত কোনো সমস্যায় ভুগছিলেন, বা শরীরের ওজন বৃদ্ধি হয়ে যাওয়ার কারণে কোনো সমস্যায় ভুগছিলেন, তাদেরকে কিন্তু এই মাসে অত্যন্ত সচেতন থাকতে হবে। আর এই এক্সারসাইজ শরীরের জন্য যেমন ভালো, ঠিক তেমনি কোন সময়ে আপনি এক্সারসাইজ করছেন সেই সময়ের উপরে নির্ভর করে কিছু কিছু গ্রহের কুপ্রভাবও কিন্তু আপনার জীবনে কমে যেতে পারে। কাজেই এই যে অনুশীলন বা এক্সারসাইজ, এই বিষয়টাকে অবশ্যই আপনাদেরকে গুরুত্ব দিতে হবে এবং নিয়মিত শরীর চর্চা বা এক্সারসাইজ করে যেতে হবে। এটা আপনার জন্যই কিন্তু সুখকর হবে। তার পাশাপাশি যারা দীর্ঘদিন যাবৎ সরকারি চাকরি করে আসছেন, যারা বেসরকারি চাকরিজীবী রয়েছেন, তাদের জন্য কিন্তু এই সময়টি মিশ্র ফলদায়ক। মিশ্র ফলদায়ক এই কারণে আমি বললাম, আপনাদের উপার্জন হবে ঠিকই, কিন্তু খরচ অনেক বেড়ে যাবে। পরিবারের কোনো সদস্যের অসুস্থতার জন্য ব্যয় বৃদ্ধির যোগ রয়েছে। সেই সাথে হয়তো আপনি পূর্বে কারো কাছ থেকে ধার কর্জ করেছিলেন, সেই ধার কর্জ পরিশোধ করতে যে আপনার ব্যয় বেড়ে যাবে। তবে ধার কর্জ অবশ্যই আপনার উচিত হবে যত দ্রুত সম্ভব সেগুলোকে পরিশোধ করে দেওয়া। কারণ আপনি যদি অন্যের কাছে ঋণী থাকেন, তাহলে আপনার ভাগ্য কিন্তু খুব দ্রুত বা স্মুথলি সামনের দিকে এগিয়ে যেতে পারে না। কাজেই ভাগ্যকে সুপ্রসন্ন করে তোলার জন্য আপনার ধার কর্জগুলোকে যত দ্রুত সম্ভব পরিশোধ করে দিন এবং সুন্দর নতুন করে একটা জীবন তৈরি করুন, নতুন একটা জীবনের সন্ধান করুন। দেখবেন এই মাসে আপনার আশানুরূপ সেই প্রত্যাশাগুলি কিন্তু ক্রমান্বয়ে সফল হতে থাকবে। অর্থাৎ আপনার মনের মধ্যে যে দীর্ঘদিনের লালিত স্বপ্ন, সেই স্বপ্নগুলো কিন্তু বাস্তবে রূপ নিতে থাকবে। তবে এর জন্য শুধু ঘরে বসে স্বপ্ন দেখলেই হবে না, আপনাকে অবশ্যই কর্মও করে যেতে হবে। কাজেই কর্মের দিকে কিন্তু আপনাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে, শুধু প্ল্যানিং করলে চলবে না। কারণ আপনাদের মধ্যে এক শ্রেণীর ব্যক্তিবর্গ রয়েছেন যারা প্ল্যানিং করে প্রচুর সময় নষ্ট করে দেন। শুধু প্ল্যানিং করলে চলবে না, প্ল্যানিং এর পাশাপাশি সেগুলিকে বাস্তবায়নও করার চেষ্টা করতে হবে। দেখবেন আপনি যদি বাস্তবায়ন করার চেষ্টা করেন, তাহলে অবশ্যই খুব দ্রুত সুন্দরভাবে আপনি তা বাস্তবায়ন করতে পারবেন। তবে এই মাসে যে বিষয়গুলো হবে, আপনার মানসিক স্থিতি সন্তুলন থাকবে না, আপনার মানসিক সন্তুলন কিছুটা বিঘ্নিত হতে পারে। আপনার আশেপাশের কোনো ব্যক্তিবর্গ, কোনো আত্মীয় স্বজন বা আপনার ভাই বোন, মাতা পিতা হয়তো আপনাকে আপনার ভালোর জন্যই একটা অ্যাডভাইস দিলেন, সেই অ্যাডভাইসটা হয়তো আপনার পছন্দ হলো না, আপনি সাথে সাথে রিয়েক্ট করে ফেলবেন না। এমনটি করলে কিন্তু হবে না। আপনাকে সেই কথাটা শুনতে হবে, বুঝতে হবে, তারপর আপনি উত্তর দিন। তাহলে দেখবেন এতে করে সকলের সাথে আপনার সম্পর্ক যেমন সুন্দর বজায় থাকবে, তার পাশাপাশি সকলের দ্বারা আপনি কিন্তু বেনিফিটেডও হবেন। এবং এই ব্যক্তিগুলোই কিন্তু কর্মজীবনেও আপনাকে সাহায্য করতে পারে। কাজেই আপনার উচিত হবে আপনার মেজাজ, অহংকার, অহমিকা, ক্রোধ, এই জিনিসগুলিকে নিয়ন্ত্রণে রাখা। কারণ দেখুন, ক্রোধাগ্নি খুবই একটা বাজে জিনিস, অহংকার খুবই একটা বাজে জিনিস। কথাই আছে অহংকার পতনের মূল, যা আমরা সবাই জানি কিন্তু মানতে চাই না। তো আপনাদের কিন্তু এখন থেকে মানতে হবে। শুধু আপনাদের না, আমি সকল রাশির বা লগ্নের জাতক জাতিকাদেরকেই বলবো, রাগ এবং অহংকার অত্যন্ত বাজে জিনিস। এগুলোকে যার যার অবস্থানে থেকে পরিহার করাই বাঞ্ছনীয়। এবং এই
ক্রোধাগ্নি বা এই অহংকার মানুষকে তিলে তিলে শেষ করে দেয়। যখন শেষ করে দেয় তখন ওই ব্যক্তি নিজেও বুঝতে পারেন না, কিন্তু যখন ওনার আর কিছুই করার থাকে না, হাতে কিছুই থাকে না, তখন উনি বুঝতে পারেন, তখন তো সময় হারিয়ে যায়। কাজেই সময়ের সৎ ব্যবহার করতে শিখুন এবং কথায় মধুরতা আনুন, আচার ব্যবহারে মধুরতা আনুন। দেখবেন আপনার উন্নতি অনায়াসে খুব স্মুথলি হতে থাকবে এবং আপনি আপনার লক্ষ্যের একটা কাছাকাছি এই মাসে কিন্তু নিজেকে নিয়ে যেতে সক্ষম হবেন। যারা মাল্টি ন্যাশনাল কোম্পানির মালিক রয়েছেন, যারা মিডিয়ার মালিক রয়েছেন, ইলেকট্রনিক্স মিডিয়ার মালিক রয়েছেন বা ইন্ডাস্ট্রির মালিক রয়েছেন, যারা প্রতিষ্ঠানে নিয়মিত সময় দিতে পারেন না কিংবা অ্যাকাউন্টস ঠিক মতো চেক করতে পারেন না, তাদের কিন্তু উচিত হবে এই মাসে যত ব্যস্তই থাকুন না কেন আপনাকে অবশ্যই প্রতিষ্ঠানে সময় দিতে হবে, অবশ্যই আপনার অ্যাকাউন্টস চেক করতে হবে নিয়মিতভাবে। কারণ আপনার অ্যাকাউন্টস থেকে কিছু টাকা অর্থ মিসইউজ হওয়ার সম্ভাবনা আছে, কিংবা আপনার কোনো বিশ্বস্ত, অর্থাৎ আপনি বিশ্বাস করতেন আপনার কাছে বিশ্বস্ত, প্রকৃত অর্থে ওই লোকটি বিশ্বস্ত না, এমন কোনো লোকের উপরে বা এমন কোনো ব্যক্তির উপরে আপনি হয়তো খুব একটা গুরু দায়িত্ব দিয়ে রেখেছিলেন, সেই ব্যক্তি কিন্তু অর্থ আত্মসাৎ করে আপনার প্রতিষ্ঠান ত্যাগ করে চলে যেতে পারেন। কাজেই এই বিষয়গুলিকে অবশ্যই গুরুত্ব দিতে হবে আপনাদেরকে। তার পাশাপাশি যারা জাতিকা রয়েছেন, যারা নারী রয়েছেন, তারা মেয়েলি সমস্যায় ভুগতে পারেন। সেটা হচ্ছে যে ব্রেস্ট টিউমার, ব্রেস্ট ক্যান্সার, ইউট্রাসের সমস্যা বা ওভারিতে সমস্যা, ওভারিতে সিস্ট ইত্যাদি সমস্যায় কিন্তু আপনারা ভুগতে পারেন। তো এই ধরনের প্রবলেম দেখার সাথে সাথে যে কোনো বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর আপনার ঔষধ সেবন করার মাধ্যমে বা নিয়ম কানুন পালন করার মাধ্যমে ডাক্তার আপনাকে যেভাবে অ্যাডভাইস করে থাকেন সেই নিয়ম কানুন বা অ্যাডভাইস পালনের মাধ্যমে এগুলি কিন্তু খুব দ্রুত সারিয়ে তুলতে হবে। তা না হলে অদূর ভবিষ্যতে এই রোগগুলি আবার বড় ধরনের কোনো সমস্যার তৈরি করতে হবে, যে কারণে আপনি শারীরিকভাবে তো ভুগবেনই এবং অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হবেন। কাজে যে কোনো রোগ শোক ছোট অবস্থায় থাকতেই আপনি যদি তার চিকিৎসা, সঠিক চিকিৎসা নিতে পারেন, এটাই মঙ্গলজনক। তার পাশাপাশি যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের জন্য এই সময়টা খুবই ভালো একটি সময়। এই সময়ে আপনারা খুব অল্প সময়ে দেখবেন যে আপনার সমস্ত পড়াশোনাগুলি মুখস্থ হয়ে যাচ্ছে। আপনি যেই কোর্স কমপ্লিট করতে বা যেই যেই হোমওয়ার্কটা কমপ্লিট করতে আপনার 2-3 ঘন্টা সময় লেগে যেত, সেটা হয়তো আপনি এখন আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে ওই সমপরিমাণ হোমওয়ার্ক বা লেসন কিন্তু কমপ্লিট করে ফেলতে পারছেন। কাজেই এই সময়ে আপনি যদি খুব বেশি সময় নাও দিয়ে থাকেন লেখাপড়ার প্রতি, তথাপি আপনি আপনার যে কোর্স সেটা কিন্তু অল্প সময়ের মধ্যেই কমপ্লিট করতে পারবেন। তবে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, লেখাপড়া বাদ দিয়ে বন্ধু বান্ধবদের সাথে সময় ব্যয় হয় বা সময় নষ্ট হয়, এই ধরনের আড্ডায় নিজেকে নিয়োজিত না করাই উত্তম হবে। যতটা সম্ভব যথাসম্ভব একটু সাবধানতার সাথে চলাফেরা করবেন, একটু সতর্ক থাকবেন। যাদের দীর্ঘদিন যাবৎ মামলা মোকদ্দমা চলছিল তারা কিন্তু সেই মামলা মোকদ্দমা থেকে এই সময়ে রিলিফ পেতে পারেন, অর্থাৎ মামলা মোকদ্দমার রায় আপনার পক্ষে আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। যারা বেকার আছেন তারা এই সময়ে কোনো একটা কর্মের সন্ধান করলে কর্মের সন্ধান কিন্তু আপনাদের মিলে যাবে। যারা বিবাহিত রয়েছেন তাদের উচিত হবে সন্তানদেরকে সঠিকভাবে গাইড করা, অর্থাৎ আপনার সন্তান যদি কোনো অন্যায় করে ফেলে তাহলে কিন্তু সেই অন্যায়কে প্রশ্রয় দেওয়া মোটেই উচিত হবে না। যদি আপনি প্রশ্রয় দিয়ে থাকেন তাহলে দেখবেন সে অদূর ভবিষ্যতে যে একই প্রকার কর্ম আপনার সাথে করছে এবং সে নিজেকে ধীরে ধীরে মন্দ পথে চালিত করছে, এটা কিন্তু সে বুঝতে পারবে না। কাজে ইত্যাদি সামগ্রিক বিষয়গুলিতে আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং সন্তানদেরকে যথোপযুক্তভাবে গাইড করতে হবে। তো দর্শক, এই বৃশ্চিক লগ্ন ও বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য ওভারঅল অ্যাবভ 70% ভালো। কাজে এই ভালো সময়টাকে আপনারা কাজে লাগান। তো সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।